নমস্কার, আবারও খুলে গেল WPCAP পোর্টাল। SLSTর ওয়েবসাইটের মতো যেমন আমরা ভয় খাচ্ছিলাম মোটামুটি 2 থেকে 3 দিনের মতো পোর্টাল হয়তো বন্ধ থাকতে পারে, এটা কিন্তু হয়নি। কিছুক্ষণের মধ্যেই পোর্টাল খুলেছে, মোটামুটি দুপুর 2টো নাগাদ পোর্টাল চালু হয়ে গেছে। আপনারা প্রত্যেকেই জানেন গত পরশুদিন আমি একটি ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম আজকে দুপুর 2টোর সময় হাইকোর্টে একটা শুনানি আছে ওবিসি রিলেটেড, এবং এই WPCAP পোর্টাল রিলেটেড সেটা একটা শুনানি ছিল, যেখানে বলা হচ্ছে যেখানে নতুন রাজ্য সরকার যে ওবিসি লিস্ট বার করেছে সেটা যেহেতু হাইকোর্টে স্টে অর্ডার চলে এসছে, তাহলে তারপরেও কি করে WPCAP পোর্টালে ওবিসি এ এবং ওবিসি বি এই ক্যাটাগরি হিসাবে ফর্ম ফিল আপ চলছে, এবং ফর্ম ফিল আপ চালু হয়েছে যেদিন লিস্টটিতে স্টে অর্ডার আনা হয়েছিল ঠিক তার পরের দিন থেকেই ফর্ম ফিল আপ শুরু হয়েছে। এটা তো ধরতে গেলে হাইকোর্টকে অবমাননা করেই এই ফর্ম ফিল আপটা চলছে। তো SLSTতে যেমন ঝামেলা হওয়ার পর ওবিসি অপশনটাই তুলে দেওয়া হলো, এখানেও কিন্তু প্রথম দিকে ওয়েবসাইট ওপেন করলেই এরকম একটা নোটিশ চলে আসছে যেখানে বলা হচ্ছে আপনারা কেউই ওবিসি হিসাবে অ্যাপ্লাই করতে পারবেন না। 2 নম্বর পয়েন্ট এখানে বলা হচ্ছে যারা ক্যাটাগরি ডিটেল অলরেডি সাবমিট করে, মানে ওবিসি এ বা ওবিসি বি এটা সাবমিট করে ফর্ম সাবমিট করে ফেলেছেন, তারা এডিট অপশনে গিয়ে ফর্মটাকে এডিট করে নেবেন, ওবিসি থেকে জেনারেল করে নেবেন। আর যদি রাজ্য সরকারের নতুন যে ওবিসি লিস্ট আছে, এবার সুপ্রিম কোর্ট যদি ওই স্টে অর্ডারটা তুলে নেয়, তাহলে তো রাজ্য সরকার নতুন যে ওবিসি লিস্টটা বানিয়েছে সেটা বৈধ হয়ে যাচ্ছে। তখন যারা অলরেডি ফর্ম ফিল আপ করেছেন, ওবিসি ক্যান্ডিডেট কিন্তু জেনারেল করে ফর্ম ফিল আপ করেছেন, তখন আপনাদের আলাদা করে একটা লিঙ্ক পাঠানো হবে, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু আবার আপনাদের ক্যাটাগরি নির্ধারণ করতে পারবেন। কিন্তু আপাতত আপনারা কিছুই করতে পারবেন না। এটাই পোর্টাল খুললে কিন্তু এই নোটিশটা গতকালকেও এসেছিল, এখনো আসছে। তাই এখন যারা আবেদন করবেন তারা অবশ্যই জেনারেল ক্যাটাগরি হিসেবে আবেদন করবেন। কিন্তু এই মুহূর্তে রেজিস্টার অপশনে ক্লিক করলে রেজিস্ট্রেশন করা যাচ্ছে না, হয়তো পোর্টালে মিনিমাম কিছু প্রবলেম আছে, আপনারা কিছুক্ষণ পরে ট্রাই করে দেখতে পারেন। আর তার সাথে এটা আর একটা বড় কথা, এখানে কিন্তু সিট ম্যাট্রিক্সও তুলে দেওয়া হয়েছে। এটা অত্যন্ত চালাকির সাথে করা হলো। পোর্টাল কিন্তু সকাল থেকে বন্ধ ছিল, ঠিক 2টোর সময় যখন হাইকোর্টের শুনানি ছিল তখন পোর্টালটি চালু করা হলো, এবং এই পোর্টালের নিচের দিকে এলে আপনারা এখানে কোন কলেজে কতগুলো সিট আছে কাস্ট ওয়াইজ সেগুলো কিন্তু শো হতো। আমি যেমন এখানে একটা দেখিয়ে দিচ্ছি, ধরা যাক এইরকম একটা সিলেক্ট করে আমি একটা কলেজ সিলেক্ট করে নিলাম, তারপর সার্চ করছি। সার্চ করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন আগে দেখাতো কলেজ ওয়াইজ কতগুলো সিট আছে জেনারেল, SC ST OBC হিসাবে। খেয়াল করে দেখুন আগে যেমন এখানে ভ্যাকেন্ট সিট বলে একটা অপশন ছিল, জেনারেল 55টা, SC 27টা, ST 8টা, ওবিসি এ 12টা, ওবিসি বি 9টা। এই ওবিসি এ ওবিসি বি চক্করে পড়ে টোটাল যে সিট ম্যাট্রিক্স আছে সেটাকেই তুলে দেওয়া হলো। জেনারেল SC STরা তো কোনো দোষ করেনি। এখানে দেখুন কোনো কলেজেই কিন্তু আপনারা সিট ম্যাট্রিক্স অপশনটা দেখতেই পাবেন না, শুধুমাত্র টোটাল সিট দেখাচ্ছে। এবার 6 তারিখে মেরিট লিস্ট আছে, এবার 6 তারিখে যে মেরিট লিস্ট পাবলিশ হবে সেখানে মেরিট লিস্টটা কি হিসাবে পাবলিশ হবে, কারণ 2010-এর আগে যারা ওবিসি ছিল তারা তো প্রকৃতই ওবিসি, 2010-এর পর যারা ওবিসি হয়েছে বা যে লিস্টগুলোকে আনা হয়েছে সেগুলোতে প্রবলেম আছে। তো এই খামখেয়ালিপনার জন্য দায়ী যেই হোক না কেন ভুগছে কিন্তু সাধারণ ক্যান্ডিডেটরাই। তাই 6 তারিখে আদৌ মেরিট লিস্ট পাবলিশ হবে কিনা সেখানেও একটা সন্দেহ রয়ে যাচ্ছে, কারণ যারা 2010-এর আগের ওবিসি তারা তো ওবিসি কোটাতেই পড়বে। তাই মেরিট লিস্ট যখন পাবলিশ হবে সেখানে ওবিসি এ বা ওবিসি বি এই ক্যাটাগরিগুলো থাকবে কিনা সেটাও একটা ধন্দের ব্যাপার চলে আসছে। দেখা যাক নেক্সট আপডেট কি আসে। এখনো পর্যন্ত এই আপডেটটুকুই পাওয়া গেল। নেক্সট যদি কোনো আপডেট পাই অবশ্যই আপনাদের জানিয়ে রাখবো। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।